আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও নাই মাও নাই। এই সূত্রে নবীজি হলেন এতিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কোন মহিলারা বিশ্ব নবীকে দুগ্ধ পান করানোর জন্য নিতে চান না। না নেওয়ার পিছনে আরেকটা কারণ হলো, যেই সন্তানগুলো বাবা মা থাকে না, ওই সন্তানদের কাছ থেকে ভালো কোনো উপটোকন আর হাদিয়া পাওয়া যায় না, বিনিময়ে পাওয়া যায় না। ওই মহিলারাও মনে করেছিল মুহাম্মদকে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো কোনো হাদিয়া পাওয়া যাবে না, ভালো কোনো উপটোকন আর হাদিয়া পাওয়া যাবে না। সুতরাং মুহাম্মদকে দেখার পর, পরিচয় নেওয়ার পর তাকে, ওই শিশুটাকে, শিশু বাচ্চাটাকে কেউ নিতে চায় না। কিন্তু ওই মহিলাদের ধারণা নাই, যেই মুহাম্মদকে নিতে চায় না উনি হলেন গোটা জাতির জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ঠিক না? হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসেছেন। হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ, সংক্ষেপে বলছি, তার স্বামী সহ ওই সন্তানের কাছে বারবার যায়। সন্তানের চেহারা দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে ভালোবাসা উজ্জীবিত হয়। চেহারাটা বারবার হালিমাতুস সাদিয়ার চোখের সামনে ভেসে ওঠে। যত সন্তান খোঁজে, কোন সন্তান তার পছন্দ হয় না। একমাত্র তার পছন্দ হয়েছে ওই যে প্রথমেই দেখেছিল মুহাম্মদ নামে শিশুটা, ওই শিশুকেই তিনি গ্রহণ করবেন বলে আশা করেছে। কিন্তু কি করবেন? তার স্বামী নিষেধ করতেছে। আবার এই কথাও সত্য, তার বাবা নাই মা নাই, বাবা নাই মা নাই, এতিম একজন সন্তান। একে নিয়ে লালন পালন করেই বা কি লাভ হবে? পরবর্তীতে তো আমার কোনো ফায়দা তেমন একটা হবে না, কোনো লাভ হবে না তেমন একটা। আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ যখন হালিমাতুস সাদিয়া ফিরে যাবেন, সমস্ত মহিলারা তাদের সন্তানদেরকে, দুগ্ধপোষ্য সন্তানদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া কোনো সন্তান পায় নাই। হালিমাতুস সাদিয়ার একটা দুর্বলতা ছিল, তিনিও ছিল গরিব। হালিমাতুস সাদিয়া ছিলেন দরিদ্র ফ্যামিলি। আবার তার দেশের মধ্যেও তৎকালীন সময় চলে দুর্ভিক্ষ। সব মিলায়া তার বুকের মধ্যেও, স্তনের মধ্যেও ভরপুর দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবে, তৃপ্তি সহকারে খাওয়াবে, সেরকম পরিস্থিতিও ছিল না। সব মিলায়া যাওয়ার সময় তার স্বামীকে বলে, ওগো স্বামী, আপনি যদি অনুমতি দেন, আমি যাওয়ার সময় ওই যে মুহাম্মদকে দেখেছিলাম, মুহাম্মদ নামে শিশুটাকে দেখেছিলাম, খাজা আব্দুল মুত্তালিবের নাতি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে বলতেছে, ওগো স্বামী, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার এই সন্তানটাকে একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে এই সন্তানটাকে আমরা গ্রহণ করতে পারি, আমরা নিয়ে যেতে পারি। স্বামী বললেন, ঠিক আছে, নিয়ে যাও। সন্তানকে গ্রহণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই তার কোলের মধ্যে নিলেন, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়ায় নিলেন, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা, কি মুজিজা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে রহমত আর বরকতের বহিঃপ্রকাশ ঘটায় দিলেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য ওই রাসূলকে আমাদের জীবনের আদর্শ বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, গোটা মানব জাতি তোমরা ভালো করিয়া শুনিয়া লও, ভালো করিয়া জানিয়া লও, তোমরা কত মানুষের অনুসরণ অনুকরণের লক্ষ্য উদ্দেশ্য তোমরা বানাও, কত মানব জাতির মধ্যে কতজনকে তোমরা নেতা বানাও, মডেল হিসাবে বানাও, গ্রহণ করো। আর তাদের কাছ থেকে তোমরা তোমাদের আদর্শ গ্রহণ করতে চাও, সে হোক
বিধর্মী, সে হোক ইহুদি, সে হোক নাসারা, সে হোক হিন্দু, ইসলামের বাহিরেরও যদি কেউ হয়, এরপরেও তার কাছ থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে, এইরকম একটা ধারণা আমাদের মনে হয় যে এই 1450 বছর পরে আমাদের আদর্শ মানার জন্য আমাদের মডেল হিসাবে ইসলামের মধ্যে মনে হয়, আমাদের নবীর মধ্যে মনে হয় আদর্শের কমতি পড়ে গেছে, আদর্শের কম হয়ে গেছে। এই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যক্তির থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা বিভিন্ন সময় আমরা তাদের কাছ থেকে আদর্শ হাওলা করি। কথা বলুন ঠিক না বেঠিক? আমি মুসলমান, আমার লিডার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমি মনে করি যে আমার রাসূলের মধ্যে মনে হয় সব আদর্শ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের আদর্শ কে বলেন? কথা বলেন না কেন? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য আদর্শ রেখে দিয়েছে। আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে, সিরাতের মধ্যে ভরপুর আদর্শ রয়ে গেছে। আমি যদি মুসলমানদের যুবক হই, আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি শেষ জামানার পয়গম্বরের উম্মত দাবি করি, আমি যদি শেষ জামানার পয়গম্বরের উম্মত হিসাবে নিজেকে দাবি করি, তাহলে আমাকে কেন পশ্চিমাদের কাছে, আমাকে কেন হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের কাছে, আমাকে কেন বহির্বিশ্বের যারা বিধর্মী ইসলামপন্থী নয় এদের কাছ থেকে কেন আমাদের আদর্শ ভিক্ষা করা লাগবে? কথা বলুন ঠিক কিনা? আমি মনে করি আমার গোটা 3.5 হাত বডির মধ্যে যেই উসওয়া আছে, যেই কি বলে আদর্শ আছে, এই সবগুলো আদর্শ আমার নবীর মধ্যে নাই, এরকম একটা ধারণা আমাদের। আমার মুসলমান ভাইয়েরা, এইরকম আদর্শ এমন কোন জায়গা নাই, এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিহত নাই। সব জায়গায় রাসূলুল্লাহকে ফলো করতে পারবেন আপনি। সুন্দর একটা চরিত্রের অধিকারীর মানুষকে আপনি ফলো করবেন। আমি মুসলমান, আমাকে গর্ব করে বলতে হবে আমার নেতা, আমার লিডার, আমার নবী হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খানা খাবো, মুহাম্মদ যেভাবে খানা খেয়েছে ওইভাবে খাবার খাবো। আমি তো চলাচল করবো, আমার মুআমালাত মুআশারাত, ওঠা বসা লেনদেন সব কিছু হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তো রাসূলের আদর্শ উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগিতে। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের মধ্যে তো আবার বিভিন্ন দলে বিভক্ত আছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খুব সহজে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, একটু সময় দিয়ে মনোযোগ সহকারে আমার এই কথাগুলো নেবেন। সিরাতের আলোচনা হচ্ছে রাসূলের জিন্দেগি নিয়ে। রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত এমন একটি সিরাত, যেই সিরাত নিয়ে আলোচনা করলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। এমন একটি জীবনী, যেই জীবনী আলোচনা করলেও সওয়াব হয়, যেই জীবনী শুনলেও সওয়াব হয়, যেই জীবনী তেলাওয়াত করলেও সওয়াব হয়, যেই জীবনীর আলোচনা পর্যালোচনা করলে, সহযোগিতা করলেও সওয়াব হয়, এমন একটি জীবনী। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, তো কাদের জন্য উত্তম আদর্শ? আল্লাহ তাবারক তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিন শ্রেণীর মানুষ, তিনটা সিফাত, তিনটা গুণ যাদের ভিতরে আছে, যারা দাবি করে এই তিনটা গুণ, তিনটা সিফাত তার মধ্যে আছে, আর এই তিনটা সিফাতের উম্মত সে, অবশ্যই তার জন্য আবশ্যক হবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করা। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে হবে আমাদেরকে। কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাত থেকে আদর্শ গ্রহণ করবে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা দিবস রেখে দিয়েছেন, যেই দিবসটা, যেই সময়টা আমাদের সকলকেই সেখানে যেতে হবে, আর সেই সময়টা আর শুরু আছে শেষ নাই, তথা আখিরাত। যারা আখিরাতকে প্রত্যাশা করে, যারা আল্লাহকে প্রত্যাশা করে আর আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করে, তারাই কেবল একমাত্র রাসূলুল্লাহর সিরাত থেকে আদর্শ গ্রহণ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারা ইসলাম থেকে, কি বলে, রাসূলুল্লাহর সিরাত থেকে আদর্শ গ্রহণ করবে? যারা কিয়ামতকে মনে করে যে অবশ্যই কিয়ামত আসবে, অবশ্যই আখিরাত, আমাদের সেই জিন্দেগিটা আমাদের সামনে আছে, এটা বিশ্বাস করে না। কে কে এখানে আছেন? হাত তুলবেন যে হুজুর আমি আখিরাত টাখিরাত বিশ্বাস করি না, আমি আল্লাহকেও তেমন একটা মানতে চাই না, আমি আল্লাহর স্মরণও বেশি বেশি করতে চাই না, এরকম মুসলমান পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আমার ভিতরে সব সিফত আছে, আমি আখিরাতকেও প্রত্যাশা করি, আখিরাতকে মানি, বিশ্বাস করি, আল্লাহকেও প্রত্যাশা করি, আল্লাহকে রব হিসাবে মানি, স্বীকার করি, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার খালেক মালিক, সব কিছু আল্লাহ, আমি আল্লাহকে সব কিছু হিসাবে মানি। কিন্তু দুঃখের বিষয় হলেও আল্লাহকে স্মরণও করি, কিন্তু নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই না। আমার জিন্দেগি তথা আমার লাইফ স্টাইল হয়ে যাক রাসূলুল্লাহর লাইফ স্টাইলের মতো, এটা আমি হতে দেই না, আমি হতে চাই না। আমি মনে করি, ওই যে আগেই বললাম, যে আমার ধারণা হলো রাসূলের আদর্শের মধ্যে সব আদর্শ নাই। নাউজুবিল্লাহ জোরে কও। এই জন্যই তো আমি বলছিলাম যে আজকে মুসলমানদের যুবকরা, আজকে সমাজের অধিকাংশ মানুষগুলো রাসূলুল্লাহর আদর্শের সাথে, রাসূলুল্লাহর সিরাতের সাথে আগা মাথা কোনোটাই মিল নাই। রাসূলুল্লাহ যেভাবে চলেছেন, আমার চলার সাথে, আমার বলার সাথে, আমার কাজের কর্মের সাথে, আমার কোনো কিছুর সাথে রাসূলুল্লাহর কাজ কর্ম, ওঠা বসার সাথে কোনো ধরনের মিল পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠি? আমার 3.5 হাত বডির মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, আমার গোটা পরিবারের মধ্যে রাসূলুল্লাহর কোনো আদর্শ নাই, আমার সমাজের মধ্যেও রাসূলুল্লাহর আদর্শ নাই, রাষ্ট্রের মধ্যেও রাসূলুল্লাহর আদর্শ নাই। যেই জায়গায় আপনি তাকাইবেন, যেই জায়গায় ফলো করবেন, দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে কোনো জায়গায় পরিপূর্ণ রাসূলের আদর্শ বাস্তবায়ন না। এই জন্য আজকে মুসলমানদের ঘরে শান্তি নাই, রাসূলুল্লাহর আদর্শ নাই, এজন্য শান্তি নাই। আমরা শুধু শান্তি আর কামিয়াবি আর সফলতা খুঁজি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মডেলদের দেখে দেখে আমরা মনে করি তাদের জিন্দেগি কত সুন্দর, তাদের লাইফ স্টাইলটা কত সুন্দর, তাদের জীবনটা কত সুন্দর, তাদের চলাফেরা কত সুন্দর। আমরা মনে করি এরা মনে হয় আমাদের চাইতে অনেক অনেক গুণে ভালো। আমরা যেন এতিম আর অসহায় হয়ে গেছি, এতিম আর অসহায়ের মতো। রাসূলুল্লাহর সিরাত বাদ দিয়া, রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়া আমরা ভিনদেশীদের আদর্শকে লালন পালন করার কারণে আজকে আমাদের কোথাও শান্তির কোনো গন্ধ মাত্র পাওয়া যায় না। এজন্য আমি বলতে চাই, মুসলমান
একমাত্র আদর্শ, একমাত্র আমার নমুনা হবে, আমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন মন্ত্রতন্ত্র, আর কোন ব্যক্তি, আর কোন মানুষ, আর কোন লিডার, আর কোন নেতা আমার আদর্শ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? হতে পারে না। আমার একমাত্র আদর্শ হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাগ হইতেছেন? আমাদের আদর্শ কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের সুন্দর চরিত্র, সুন্দর সিরাত নিয়েই আমি আজকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার জন্য বসেছিলাম। আচ্ছা বলুন তো, এমন একটি সিরাত নিয়ে, আমি এমন একটি জীবনী নিয়ে আলোচনা করতে বসেছি, এই আলোচনা এরকম মজলিস যদি আরো 10টাও হয়, তাহলে কি রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করে শেষ করা যাবে? কখনোই যাবে না। এটা এমন একটি সিরাত, আল্লাহু আকবার, এমন একটি জিন্দেগি, এমন একটি জীবন। আমি আগেই বলেছি, যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের কালিমা নাই, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। মানুষ বিভিন্ন সময় তাদের জীবনী লিখতে গিয়া, তাদের হায়াত লিখতে গিয়া, তাদের সিরাত লিখতে গিয়া কিতাবের শেষে, বইয়ের শেষে একথা লিখে দেয়। সম্মানিত পাঠক বৃন্দ, আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে, উক্ত বইটি পড়ার পর যদি আপনার চোখে মনে হয়, আপনার কাছে মনে হয় কোনো একটি ভুল আপনার চোখে ধরা পড়ে, অবশ্যই নিম্নলিখিত নাম্বারে আমাদেরকে যোগাযোগ করে সংশোধন করার চেষ্টা করবেন। কথা বলুন ঠিক কিনা? আর এমন একটি সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এমন একটি জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেই সিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের কোনো কথা লিখতে হয় নাই যে রাসূলুল্লাহর জীবনী লিখতে গিয়া, রাসূলুল্লাহর জীবনীর আলোচনা করতে গিয়া তার কখনো কোথাও ভুল হলে আমাদেরকে ধরায় দিবেন, এই কথা কেউ বলতে পারে না আজ পর্যন্ত। শুধু তাই না আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মানুষ গেল, কিছু সাহাবায়ে কেরাম গেলেন। ওগো আম্মা জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে আমাদেরকে একটু শোনান। হাবিবে কিবরিয়ার সিরাত থেকে আমাদেরকে একটু শোনান। রাসূলুল্লাহর সিরাত থেকে আমরা জানতে চাই, জীবনী জানতে চাই। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, নবীর জীবন হলো গোটা কোরআন। বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনী হলো গোটা কোরআন। এই কোরআনের শুরুতে আল্লাহ তাবারক তাআলা কোরআন লিপিবদ্ধ করার আগে, কোরআনের শুরুতে সূরাতুল বাকারা শুরু করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থটার মধ্যেও চ্যালেঞ্জ করে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা গ্রন্থ যদি, এমন একটা কিতাব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হয়, এমন একটা কোরআন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সিরাতের মধ্যে, এই জিন্দেগির মধ্যে, এই জীবনের মধ্যে কোনো ভুল থাকতে পারে কিনা? জোরে বলে। কোনো ভুল থাকতে পারে না। সুতরাং রাসূলুল্লাহর জীবনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল, দোষ ত্রুটি থেকে রাসূল মুক্ত। সুবহানাল্লাহ। জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এই রবিউল আউয়াল মাসে। জন্মের তারিখ নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে, সেই আলোচনা আজকে করব না। ইন্তেকালের তারিখ নিয়েও মতানক্য আছে, ইখতিলাফ আছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন
গোটা বিশ্ববাসীকে আলোর পথ দেখানোর জন্য হাবিবে কিবরিয়া এই মাসই কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ, কেউ কেউ বলেছেন 2 তারিখ, কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা প্রসিদ্ধ মতে 8ই রবিউল আউয়াল। যেই 8ই রবিউল আউয়াল মাসে সরকারে দো জাহান, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন সুবহে সাদিকের সময়। হাবিবে কিবরিয়া এই গোটা জাতির মুখ উজ্জ্বল করলেন, আলোকিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সেই শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতির জন্য আল্লাহ বলেছেন যে আমার হাবিব হলো, আমার বন্ধু হলো এই গোটা জাতি তথা গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ। ঠিক ছোট্টবেলা থেকে রাসূলুল্লাহর রহমত বরকত ভরপুর প্রকাশ পেয়েছে। অহরহ রাসূলুল্লাহর ঘটনা, মুজিজার ঘটনা আছে। কথা বলুন, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তি, রাসূল এমন একজন নেতা আমাদের। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জগতের সমস্ত নারীরা, সমস্ত মহিলারা যেভাবে বাচ্চা ভূমিষ্ঠ করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে আলামতগুলো দেখা যায়, যেই নমুনাগুলো দেখা যায়, যেই নিদর্শনগুলো দেখা যায়, খোদার কসম করে বলি আমার মুহাম্মদ আমার পেটে আসার পর এর কোনো একটা আলামত আমি বুঝতে পারি না। সাধারণ কোন সন্তানের মতো আমার মুহাম্মদ ছিল না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে আসে, আমেনা বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা বর্ণনা করে আমার বাচ্চা যখন আমার রেহেমের ভিতরে আসে, আমার গর্ভে যখন আসে, সমস্ত মহিলাদের পেটে বাচ্চা হওয়ার পর তাদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে, পেটটা আস্তে আস্তে ফুলে যায়। কথা বলুন, ঠিক না বেটি? একজন মা তার সন্তানকে পেটে ধারণ করার পর কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। নবীর মাতা, নবীর জনম দুঃখিনী মা, উনি বলেন আল্লাহর কসম, ওই জাতের কসম, রব্বে জাতের কসম, আমার কোনদিন বমির ভাব হয় নাই। আমার কোনদিন আমার পেটে যে বাচ্চা এসেছে, আমার পেটে আমার মুহাম্মদ আছে, আমি কোনদিনও অনুভব করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্ধবীরা, আমার সাথে চলাফেরা করনেওয়ালা মহিলারা আমাকে দেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতো, আর মনে করতো আমি যে বলতাম আমি গর্ভবতী, আমার কথা কেউ বিশ্বাস করতে চাইতো না। কিন্তু আমেনা তো গর্ভবতী। প্রিয় ভাইরা, আমেনা গর্ভবতী হলেও আর 10টা সন্তান তো যেভাবে মা তার গর্ভে ধারণ করে, রেহামে ধারণ করে, আমার নবী তো ওই সমস্ত মাদের মতো নয়। আমার নবী তো ওই সমস্ত 8-10টা সন্তানের মতো নয়। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। চিল্লা বলুন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের লিল আলামিন। আল্লাহু আকবার। আরো আস্তে কর। আল্লাহু আকবার বলতে অনেক কষ্ট হয় না? হ্যাঁ, আশ্চর্য কথা। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? আল্লাহু আকবার বলতে কি টাকা লাগে? পুলিশে ধরবে? আল্লাহু আকবারের ধ্বনিতেই মুমিনদের পাওয়ার, মুমিনদের ঈমানের কুওয়াত, তার শক্তি বেড়ে যায়। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহু আকবার বলতে ভয় পান কেন? আল্লাহু আকবারের আওয়াজ দিয়েই
আল্লাহু আকবারের আওয়াজ দিয়েই হযরত সাহাবায়ে কেরাম যুগ যুগ এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের কালেমা পতাকা উড্ডীন করেছেন শুধুমাত্র আল্লাহু আকবার আর ঈমানের বলে বলিয়ান হয়ে। তাদের কাছে টাকা পয়সা আর অঢেল সম্পদ আর অস্ত্র শস্ত্র তাদের কাছে ছিল না, শুধুমাত্র এই দুইটা পাওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আজকে আমাদের কাছে সেই আল্লাহু আকবারের ধ্বনি নাই। আজকে আমাদের কাছে সেই আল্লাহু আকবারের তথা আল্লাহর কোন ধরনের কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ধরনের কোন হুকুম আমরা মানতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার এই নাম উচ্চারণ করার জন্য বলেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বলবো আমরা ইনশাআল্লাহ। এই মাহফিল তো ওয়াজ মাহফিল তো একটু সওয়াবের আশায়, সওয়াবের নিয়তেই আমরা এসেছি। যারা এসেছি, যারা আয়োজক তারাও সওয়াবের নিয়তে করেছে, যারা আলোচনা করবে তারাও সওয়াবের নিয়তে করবে, যারা শ্রবণ করবে তারাও সওয়াবের নিয়তে করবে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো বলার দ্বারা আমাদের সওয়াব হবে কি হবে না? জোরে কম বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বলেন, ওগো নবী, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনাকে গোটা কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা এই গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইছেন। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে বাবা? সন্দেহ থাকার তো কোনো কথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন, এর কোনো প্রকারের কোনো সন্দেহের অবকাশ নাই। শৈশবকাল থেকে রাসূলুল্লাহর বরকত, রাসূলুল্লাহর রহমত, রাসূলুল্লাহর বরকত হিসাবে গোটা জাতি উপভোগ করেছেন। শুধু দুনিয়াবাসীর জন্য নয়, বরং 7 তবক আসমান এবং 7 তবক জমিনের মধ্যে যত মাখলুক বসবাস করবে, যত মানুষ আর যত মাখলুক বসবাস করবে, সমস্ত মাখলুকদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। সবার জন্য হলে নবী রাহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেমন রহমত, উম্মতের জন্য যেরকম রহমত, গোটা কায়নাতের সবার জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলার চেষ্টা করছি। শৈশবকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত কিভাবে প্রকাশ পেয়েছে আমি আপনাদেরকে একটু শোনাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, উনি মাতৃগর্ভে থাকতে ওনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আম্মাও মাত্র 6 বছর বয়সে আম্মাও ইন্তেকাল করলেন। এখন নবীজি একেবারেই এতিম হয়ে গেলেন। নবীজি যদিও এতিম ছিলেন, আমাদের সামাজিক ভাষায় পরিভাষায় নবীজি এতিম ছিলেন, কিন্তু প্রকৃত পক্ষে নবীজি আল্লাহর ভাষায় নবীজি এতিম ছিলেন না। কেন? নবীজির লালন পালনের দায়িত্ব, নবীজির শৈশবকাল থেকে লালন পালনের দায়িত্ব আমাদের আসমানের মালিক, আমাদের আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? যেই ব্যক্তির দায়িত্ব মহান আল্লাহ নিতে পারেন, ওই ব্যক্তি কি আমাদের মতো এতিম, আমাদের মতো অসহায় না? কিন্তু যুগের পরিভাষায় নবীজি এতিম ছিলেন। তৎকালীন সময় আরবের সম্ভ্রান্ত পরিবারের মানুষদের একটা রসুম ছিল, একটা প্রথা ছিল যে তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করানোর জন্য দূরে কোথাও পার্শ্বের গ্রাম দেশে পাঠানো হতো। তাদের শরীরের শারীরিক গঠন সুন্দর করার জন্য, ভাষা সুন্দর করার জন্য, বিভিন্ন কারণে তারা দুধ মাদের কাছে এই সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য দিয়ে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যখন দুগ্ধ পান করানোর জন্য অন্যত্র পাঠানো হবে, যেই বাজারে শিশুদেরকে নিয়ে ওঠানো হয়েছে, যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে, দূর দূরান্ত থেকে মহিলারা এসেছে। যারাই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর যখন তার বিস্তারিত শোনে, তখন তাকে আর কেউ গ্রহণ করতে চায় না। কেন? সন্তানটা এতিম, তার বাবাও নাই, তার মাও নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শিবিরের মধ্যে, তাঁবুর মধ্যে দুধ পান করানোর জন্য গেলেন। কি আশ্চর্য কথা, একটু আগেও যার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ ছিল না, এখন যেই সন্তানটা, যেই ছেলেটাকে বুকের মধ্যে জড়ায় নিছে, ওই সন্তানকে বুকের মধ্যে নেওয়ার কারণে তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও কখন সুযোগ দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিরাত থেকে যেন আমরা আলোচনা করতে পারি, শুনতে পারি, সিরাত গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন।